থেকে বেরিয়ে এসেই যেটা প্রথমে চোখে পড়বে এই একটি ঘাট, এটি একটি ঘাট, আর সামনে একটি বড় ঘাট আছে। পুণ্যস্নানের পুণ্য লাভের জন্য এই ঘাটে কিন্তু আসেন লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয় এখানে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি শিয়ালদা এবং বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে। ঠাকুরনগর স্টেশনে আসার কারণ হচ্ছে এই যে মধুকষ্ণী ত্রয়োদশীতে কিন্তু আবির্ভাব ঘটেছিল শ্রী শ্রী পরম ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের। 214 বছর উপলক্ষে এবছরও কিন্তু বিশাল ধুমধাম করে আয়োজন করা হচ্ছে পুণ্যস্নান এবং মহামিলন মেলা। তো সেটাই কিন্তু আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কতটা কি প্রস্তুতি পর্ব হয়েছে এবং কতটা কি কাজ চলছে, সম্পূর্ণ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠাকুরনগর স্টেশন থেকে নেমে আপনারা মনে করছেন কিভাবে যাব? হ্যাঁ, একদমই তাই। এই একটি রাস্তা আছে, এই রাস্তা ধরে আপনারা ঠাকুরনগর মেলায় পৌঁছে যেতে পারেন। এবং 1 নম্বরের পাশ দিয়ে, একেবারে টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটি রাস্তা আছে, সেটা ঢালাই রাস্তা। সেই রাস্তা ধরেও কিন্তু মানুষের যে ভিড়, সেই ভিড়কে লক্ষ্য করলে আপনারা পৌঁছে যেতে পারেন ঠাকুরনগর মেলার একেবারে অভ্যন্তরে। আপনারা কোথা থেকে আসছেন? অন্ধ্রপ্রদেশ থেকে। কবে এসছেন? কবে আপনারা? শুক্রবার এসছেন। মানে কতজন এসছেন? কতজন আপনাদের টিমে? 31 জন। মানে দলে দলে ভাগ ভাগ হয়ে গেছেন, তাই তো? সামনে আছে। আচ্ছা, কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে এসছেন শুক্রবারে, আর এই কটা দিন এখানেই আছে, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিচ্ছেন। আর কালকে আপনারা পুণ্য স্নান করে তারপরে বাড়ির দিকে ফিরবেন, তাই তো? ঠিক আছে, ভালোভাবে এই কামনা করি আপনারা সেইভাবে করুন। হরিবল হরিবল। দল আসছে আর তারা কিন্তু অপেক্ষা করছে কালকের দিনটার সেই পুণ্য স্নানের অপেক্ষায়। এইভাবেই ঢালাই রাস্তার দুপাশ দিয়ে পাশারে পাশারে কিন্তু দোকান কিন্তু বসে গেছে ইতিমধ্যে। আর একটা বিষয় বলবো, এই যে রুটটা দেখাচ্ছি একেবারে টিকিট কাউন্টার থেকে সোজা ঢালাই রাস্তা চলে আসছে মেলা প্রাঙ্গণে। আপনারা এই দিক দিয়ে চলে আসতে পারেন খুব সহজ পথে। আর বিশেষভাবে একটা বলি, যারা ভক্তবৃন্দ যারা আছেন কিংবা যারা মেলায় ঘুরতে আসছেন, কোনো রকমভাবে কিন্তু আপনারা লাইনে ওঠানামা করবেন না অযথা, তাহলে কিন্তু একটা বিপদ আসতে পারে। আর ইতিমধ্যে মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে এইভাবে স্টলগুলো বসে গেছে, এই দোকানগুলো কিন্তু ইতিমধ্যে বসে গেছে এবং কম বেশি বেচাকেনাও কিন্তু হচ্ছে। যে সমস্ত রাইডের ব্যবস্থা এখানে করা হয়েছে তারা কিন্তু মেলা প্রাঙ্গণে চলে এসছে এবং তাদের শেষ সময়ের যে প্রস্তুতিটা সেটা সেরে নিচ্ছেন। আর এখানে কালকের দিনে লাখো লাখো মানুষের কিন্তু সমাগম দেখা যাবে এই মেলা প্রাঙ্গণে। এসে উপস্থিত হয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বার। হ্যাঁ, নাট মন্দির এবং মূল মন্দির, আরেকটি মন্দির এবং কামনা সাগর, সবটাই কিন্তু আজকে আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে আসছে তাদের মুখ থেকে শুনে নেবো, যারা কখন এসছেন, কবে এসছেন, কোথা থেকে এসছেন। চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। একটি দল সামনে যাচ্ছে।
পরম ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের কিন্তু আরতি চলছে। গদিঘর, এটা হচ্ছে গদিঘর এবং এটা হচ্ছে দ্বাদশ পাগল মন্দির। আর একেবারে আমার সম্মুখে যেটা দেখানো যাচ্ছে এটা হচ্ছে কামনা সাগর। এখানে কিন্তু পুণ্য স্নান, পুণ্য লাভের আশায় মানুষ আসেন বিভিন্ন প্রান্ত থেকে। একেবারে মন্দির থেকে বেরিয়ে এসেই যেটা প্রথমে চোখে পড়বে এই একটি ঘাট, এটি একটি ঘাট, আর সামনে একটি বড় ঘাট আছে। পুণ্যস্নানের পুণ্য লাভের জন্য এই ঘাটে কিন্তু আসেন লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয় এখানে। এখন যে মতো অবস্থায় দেখা যাচ্ছে যে ফাঁকা ফাঁকা, কিন্তু এটা একদমই নয়। সময়ের ব্যবধানে কিন্তু এই জায়গায় লাখো লাখো মানুষের কিন্তু সমাগম হবে, সেটা কিন্তু দেখার অপেক্ষা শুধুমাত্র। এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যালয়, এটা হচ্ছে কার্যালয় ওনাদের, এবং এটা হচ্ছে শ্রীরাম ঠাকুরবাড়ি ঠাকুর মহল। এটা হচ্ছে ঠাকুর কুঠি। এখানে বড়মার প্রতিমূর্তি এবং ছবি এবং বিরাট ঠাকুরের ছবি এখানে আছে। আর বিভিন্ন দলের কি মাতোয়ারা দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন এই মন্দিরের প্রাঙ্গণে। এটা আর কি দেখা যাচ্ছে ইতিমধ্যে ওরা মাতোয়ারা হয়েছে, এটা কোচবিহার থেকে এসছেন ইনারা। এমন একজন মানুষের সঙ্গে কথা বলছি যিনি আর কি এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে সেবায়েতের কাজে তিনি থাকেন। আচ্ছা, কতদিন ধরে আছেন আপনি এই সেবায়েতের কাজে? আমি সেবায়েত 15 বছর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অর্বিত কমিটির সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম জগদীশ গোসাই। আচ্ছা আচ্ছা, আপনাদের এবারের মানে স্নানের সময় নির্ঘণ্টটা যদি একটু বলতেন। স্নানের সময় হচ্ছে আগামী দিন 26 তারিখ। 26 তারিখে 10:33 থেকে আমাদের স্নান শুরু। 27 তারিখ রাত 8:56 পর্যন্ত স্নানের তিথি আছে। তারপরে ভক্তদের জন্য স্নানের সারা রাত, শুক্রবার সারাদিন স্নানের সমবল থাকবে। দূর দূরান্তের দেশ থেকে তো আসে, সময় মতো আসতে পারে না, কামনার সাগরে স্নান করলেই তার মনোবাসনা পূর্ণ হবে। আচ্ছা, কি 40-50 লক্ষ মানুষ কি সমাগম হতে পারে? তার থেকে বেশি হবে, তার থেকে বেশি হবে। আমাদের একটা মোটামুটি অফিসিয়ালি হিসাব ছিল 80 থেকে 85 লক্ষ লোক হয়েছিল। আচ্ছা আচ্ছা, এবার আমাদের ধারণা কোটির উপরে চলে যাবে। 1 কোটির উপরে চলে যাবে, 1 কোটির উপরে চলে যাবে। প্রতি বছরে 50-60 হাজার ভক্ত আমাদের বাড়ে। রাজ্য, ভিন রাজ্য এবং অন্যান্য দেশ থেকেও তো আসে এই সময়টা। নানা প্রায় ভারতবর্ষের যে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান, সেখান থেকে দল আসছে। আচ্ছা আচ্ছা, তারা কি এসে পৌঁছে গেছে? হ্যাঁ, তারা কালকে এসে পৌঁছবে। আচ্ছা আচ্ছা, কালকে এসে জাহাজ উঠেছে খিদিরপুর, কালকে 5টা পর্যন্ত খিদিরপুর পৌঁছবে। আচ্ছা, বলছি বাংলাদেশ থেকে যেটা আর কি শ্রী শ্রী পরম ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের যেখানে জন্মস্থান আর কি, ওরাকান্দি জন্মস্থান হচ্ছে সাফল্যডাঙ্গায়। সাফল্যডাঙ্গা, আচ্ছা আচ্ছা। আর ওরাকান্দি হচ্ছে ওনার লীলা, আচ্ছা, সাধনা ক্ষেত্র আর কি। তাই ওই ওরাকান্দি থেকে কি কেউ আসছেন এবার? না, ওরাকান্দি থেকে এবার আমাদের কেউ আসছে না, এবং ওরাকান্দি থেকে 2-4 জন ভক্তরা ঠাকুর বাড়ির থেকে তারা আসবে। আচ্ছা, এবং সেটা পাসপোর্টের মাধ্যমে বসছিল। বর্তমান যা পরিস্থিতি ভারতবর্ষে, পশ্চিম মানে বাংলাদেশে, তার জন্যই তারা ওখান থেকে দল নিয়ে আসতে পারছেন না।
মানে এটা একটা দুঃখের যেমন বিষয়, এটা কষ্ট বেদনাদায়ক বিষয়, প্রতি বছর তারা আসতে পারে। ক্ষেত্রে দুঃখের বিষয়। তার কারণ হচ্ছে আমরা চাই যে বাংলাদেশে যারা আছে তারাও ভক্তরা ঠাকুরনগর আসুক, কিন্তু দেশের রাজ্যের যা পরিস্থিতি, দেশের যা পরিস্থিতি, সাময়িক যে পরিস্থিতি, সাধারণ মতুরা আসতে খুব একটা সাহস পাচ্ছে না, তার জন্য তারা অনেকে আসছে না। আচ্ছা বলছি, মেলার প্রাঙ্গণটা প্রায় তো 5 বিঘার উপরে নিশ্চয়ই? হ্যাঁ, মতুয়া ভক্তদের উপর হচ্ছে পরিচালনা করা হয়, মতুয়া ভক্তরা দেখভাল করে। আচ্ছা আচ্ছা বলছি, যারা দূর থেকে আসছেন তাদের জন্য আবাসিক কি আপনাদের এখানে করা আছে? তাদের জন্য আমরা যারা বাইরের থেকে দলগুলো আসছে, ওদের যত দলের লোক হয় তাদের চাল ডাল তরি তরকারি যা কিছু লাগবে আমরা সবই তাদের দিই। মন্দির থেকেই করে? আমরা ঠাকুর বাড়ি থেকে টাকা দিই। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে মমতা ঠাকুরের পক্ষ থেকে আমরা সবসময় দিতে তালে থাকি। যেমন আমাদের ঠাকুর বাড়ির ভিতরে 10-12টা উনুন করা আছে, বাইরের ভক্ত যারা আসবে তাদের চাল ডাল দেবো, তারা সেখানে রান্নাবান্না করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। পরম ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তিনি আর কি এই সমাজ ব্যবস্থাটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে তো পিয়ার ঠাকুর আরও চেষ্টা করেছিলেন নিশ্চয়ই। ব্যাপার হচ্ছে আমাদের যুগ অবতার যিনি গুরুচাঁদ ঠাকুর, আমাদের যুগ অবতার গুরুচাঁদ ঠাকুর, উনি যদি আমাদের মাধ্যমে না আসতেন তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থার এতটা উন্নত আমরা করতে পারতাম। এবং গুরুচাঁদ ঠাকুরের জন্য আজকে সারা ভারতবর্ষে এবং তথা বিদেশও আমাদের জাতির লোক শিক্ষাগত যোগ্যতায় নানা দেশে নানা রকম চাকরি বাকরি করছে। সেটা শুধু আমার বাবা হরি গুরুচাঁদের কৃপাই কিন্তু আমরা এতদূর পৌঁছেছি। তৎসঙ্গে যুক্ত ছিলেন জগৎ কল্যাণ প্রমথরঞ্জন ঠাকুর। যখন ভারত ভাগ হয়ে যায়, পশ্চিমবাংলায় যারা আমরা আছি, আমরা জগৎ কল্যাণ প্রমথরঞ্জন ঠাকুরের আদর্শের উপর নির্ভর করে আমরা চলছি, এবং ওনার আদর্শের উপর নির্ভর করে আজকে আমাদের প্রতিটা ঘরে ঘরে ছেলেরা শিক্ষিত, চাকরি সবাই কিছু কিছু পেয়েছে। ধীরে ধীরে আরো মানুষ আরো পাচ্ছে এবং মূল স্রোতের দিকে আবার এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওনার কথা মতোই কিন্তু যেটুকু জানতে পারলাম, এবছর ওড়াকান্দি থেকে সম্ভবত দল আসতে পারছে না, তার কারণ সমসাময়িক যে অবস্থাটা দেখা যাচ্ছে সেই কারণবশত তারা পাসপোর্ট এবং ভিসা লাগাতে পারছে না, এবং সে মতো অবস্থায় তাদের কিন্তু মনে একটা ভাবাবেগ এবং ভারবেগ কাজ করছে, তার কারণ তারা আসতে পারছে না। কিছু সংখ্যক মানুষ হয়তো ভক্তবৃন্দ আসছেন, এবং তাছাড়া একটা কথা বলা চলে যে দেশ, রাজ্য, ভিন রাজ্য এবং দেশ দেশান্তর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এবার 1 কোটির বেশি কিন্তু মানুষ এখানে সমাগম হবে, একেবারে 6 লাখ হবে, জনসমুদ্র ঘটবে এই ঠাকুরনগর মিলনক্ষেত্র, ঠাকুরনগরের এই মন্দিরের প্রাঙ্গণে। ঠাকুরবাড়ির বিভিন্ন প্রান্তরে এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে উঠছে, আর কিছু সময়ের ব্যবধানে এখানে কিন্তু কয়েক লাখ মানুষের সমাগম হবে এই ঠাকুরবাড়ি এবং ঠাকুর মন্দিরের সমস্ত জায়গায়। ঠাকুরবাড়ির একেবারে অভ্যন্তরে এসে এখানে কিন্তু চোখে পড়বে গুরুচাঁদ ভবন, খুব সুন্দর একটি ভবন, আর গুরুচাঁদ ভবনের একেবারে পার্শ্ববর্তীতে অবস্থিত বিনাপানি স্মৃতি ভবন। আর এটাই সেই কামনা সাগর, যে কামনা সাগরের জলে স্নান করে মানুষের পুণ্য স্নান লাভ করে। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন যে তীর্থস্থানগুলি আছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে, তো সেই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন জায়গায় যে পুণ্য স্নানের যে জায়গাগুলো থাকে, কোথাও আছে দুধসাগর, কোথাও আছে গঙ্গা স্নান, কিন্তু এখানে কিন্তু এই যে মতুয়া মহাসংঘের এই মন্দিরের একেবারে অভ্যন্তরে কিন্তু আছে কামনা সাগর। এই কামনা সাগরের পুণ্য স্নানে পুণ্য লাভ করতে আসেন লাখ লাখ মানুষ, আর সেটাই কিন্তু দেখার অপেক্ষা। আর কিছু সময়ের ব্যবধানে এখানে কিন্তু একটা পিন ফেলার মতো জায়গা থাকবে না, সেই অবস্থান কিন্তু তৈরি হতে চলেছে। আর সেই প্রস্তুতি পর্ব কেমন কি, আর এখানে কি টোটালটা কত মানুষ আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, সেটা আজকে দেখানোর চেষ্টা। আর একটু দেখানোর চেষ্টা করে এই যে পুণ্য স্নানের জায়গা, এটাই কামনা সাগর। বিভিন্ন মানুষ এখানে আসবেন, মানুষের সমাগম কিন্তু এখানে ঘটবে এই কামনা সাগরের পুণ্য স্নানে পুণ্য লাভ করার জন্য। শ্রী পরম ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তক ছিলেন, এবং তিনি কিন্তু এই সমাজের পিছিয়ে পড়া এবং দলিত মানুষের জন্য বহু কাজ করে গেছেন। এবং পরবর্তীতে শ্রী শ্রী হরিতনয় গুরুচাঁদ ঠাকুর 9 অক্টোবর 1932 সালে হরিচাঁদ গুরুচাঁদ মিশন কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন, এবং তাদের একটাই কথা ছিল ভক্তবৃন্দদের কাছে যে খাস আর না খাস শিক্ষার আলো সন্তানদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে কিন্তু তারা খুব ভেবেছে, এবং পরবর্তীতে দেখা গেছে যে
এই সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষগুলো কিন্তু বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন উচ্চ পর্যায়ে কিন্তু তারা এখন চাকরি করছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ভালো জায়গায় পৌঁছে গেছে এবং এইভাবেই তারা কিন্তু শিক্ষার অগ্রগতির দিকে ভীষণভাবে তারা পৌঁছেছে। মতুয়া মহাসংঘের মহামিলন ক্ষেত্র এবং হরিচাঁদ গুরুচাঁদ মন্দির এবং কামনা সাগর প্রভৃতি কিন্তু আজকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং কতটা কি প্রস্তুতি পর্ব এখানে চলেছে মেলা এবং তার সঙ্গে মন্দিরের পারিপার্শ্বিক জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরিয়ে দেখালাম। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর ততদিন সুস্থ থেকো, ভালো থাকো এই কামনা করি।